সকালবেলার স্নিগ্ধ বাতাস, তারপর স্নিগ্ধ হাওয়া, মনটা একদম জুড়িয়ে যায়। আর তার সঙ্গে মনোরম প্রকৃতি, সবুজ রঙের প্রকৃতি দেখলে মনটা একদম ভরে ওঠে। দেখো আমাদের গ্রামের বাড়ির চারপাশটা বৃষ্টিতে কীরকম সবুজে সবুজ হয়ে উঠেছে, কি ভালো লাগে না দেখতে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামই খুবই সুন্দর। যারা গ্রামে থাকে তারাই শুধু জানবে গ্রামের সৌন্দর্যটা কতখানি। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি আবারও একটা নতুন ব্লগের সঙ্গে। এই যে দেখো, আমি শুরু করে দিলাম ফুল তোলা। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম, স্নান সব কিছু সেরে আমি চলে এসেছি ফুল তুলতে। গাছে অনেক ফুল ফুটেছে, সে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে একদমই বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো অতটুকু কোনো ব্যাপার নয়। তো সেজন্য আমি গাছে ফুলগুলো তুলে নিচ্ছি, তারপর আমি পুজো দিয়ে নেব। আর এই যে দেখো, গাছে ফুল তুলতে হয় অনেক উঁচুতে, মানে আমি এতটাই নিচু আর গাছ এতটাই উঁচু যে আমাকে টেনে টেনে ফুল তুলতে হয়। ভগবান যে কেন এত ছোট করে দিয়েছে, আর একটু যদি লম্বা করে দিত তাহলে বুঝি বেশি ভালো হতো। যাই হোক, কী আর করা যাবে। তারপর পুজো টুজো সেরে চুলটা দেখি একদমই ভেজা, গামছা দিয়ে পেঁচিয়ে নিলাম। তারপর চলে এলাম ছেলেকে চা খাওয়াতে। চা আমার ছেলে খায় না কখনোই, চা খায় বিস্কুট দিয়ে। বিস্কুটটা চায়ের সঙ্গে ভিজিয়ে চা খাওয়াতে হয়। তো এই যে আমি খাওয়াচ্ছি আর ও ফোন দেখছে। এটা আমার বাচ্চা বলে নয়, সব বাচ্চারই একটাই নেশা যে খাওয়ার সময় ফোন দেখতে হবে, ফোন না দেখলে খাওয়া হবে না। তো এই যে ফোন দেখাচ্ছি আর খাওয়াচ্ছি। আর ওর বাবার ডিউটি আছে আজকে 2টোর থেকে, তো সেই জন্য ওর বাবা বসে আছে। তো ওর বাবাকে বলছি যে আমি এখন রান্নাঘরে যাব, তুমি একটু ওকে পড়াও, আমি একটু লেখা দিয়ে গেলাম, সেটা তুমি একটু দেখে নিও। তো এই যে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার অর্ধেক রান্না হয়েও গেছে, আমি সেটা ক্যাপচার করতে পারিনি। তো আমি এখন ডাল সম্বাদ দেবো, তার জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু কড়া ভাজাটাই বেশি পছন্দ করে, সেটা যে কোনো ভাজাই বলো, আলু হোক বা বেগুন হোক বা পটল হোক বা পেঁয়াজই হোক, যেটাই হোক খুবই কড়া কড়াটাই পছন্দ করে। তো সেই জন্য আমি কড়া ভাজা করে ডালটা সম্বাদ দিয়ে নেব। আর এদিকে আমি উনুনে বসিয়ে দিয়েছি ভাত, আর ভাতটাও প্রায় আমার হয়ে এসছে। উনুনে রান্না করতে ভালোই লাগে, কিন্তু আমার তো উনুনটা বাইরে, তাই ঘর থেকে একবার বার থেকে ঘর করতে হয়, খুবই অসুবিধে মনে হয়। সেজন্য আমি শুধু ভাতটাই বানাই, কোনো দিন করে সবজিটাও বানিয়ে ফেলি। যেদিন ভালো লাগে, মন ভালো থাকে, সেদিন আমি সবজিটাও বানাই। তো এই যে দেখো, আমার উনুনে ভাতটা হয়ে গেছে। এখন আমি মাঠটা ফেলে ঘরে নিয়ে যাব ভাতটাকে। জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। এই যে দেখো, আকাশ ভীষণই খারাপ, কিন্তু কি করব, নোংরা হয়ে থাকলে জমে গেলে অনেক হয়ে যায়। এপাশেও আছে, এই যে, আর ওই দিকেও আছে। এই যে অনেক জামা কাপড়, একদিন যদি জামা কাপড় না কাচি তাহলে অনেক জমে যায়। তো সেজন্য প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই কাচার চেষ্টা করি। তো সব কিছু কেচে দিয়েছি। এখন বাজে সকাল 10:30, অনেকক্ষণই কেচে দিয়েছি। সব কাজকর্ম সেরে চলে এলাম ঘরে। আর দেখো ঘরের কি বেহাল অবস্থা, আমার ছেলে যা করে রেখেছে। আর ওর বাবা বসেছে মেশিনে, ওর ডিউটি আছে 2টোর থেকে। তো এই দেখো মেশিনে বসেছে, আর ছেলে এইদিকে বিছানায় বইপত্র সব খুলে রেখে চলে গেছে। আর এই যে আমি আমার আয়নায়, আজকে প্রথম আমার আয়নায় আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর আমার আয়নাটা হলো ব্যাক সাইডে, সেজন্য আয়নায় ভালো ছবি দেখা যায় না। তো এটা হলো দিনের বেলায়, সেজন্য দেখি ভালোই এসছে। তো সেজন্য একটু আয়নার মধ্যে আমার ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এখন আমি সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নেব। আর বাইরে দেখো আমার ছেলে কি করছে, ওর খেলা শুধু জল দিয়ে, জল ছাড়া আর অন্য কিছু দিয়ে খেলা নেই। কাদা হয়ে যায়, এই দেখ, জল ফেললে কাদা হয়ে যায়। জল ফেলিস না, চল, রাস্তায় মিছিল আসছে, দেখবি? রাস্তায় বেরিয়ে দেখি অনেকটাই দূরে আছে মিছিল, তাই ঘুরে চলে এলাম। আর ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো রেল লাইনের ওপাশে যে আমাদের হাই রোড, সেই হাই রোডে কিন্তু মিছিলটা বেরিয়েছে, আমাদের এই পাড়ার মিছিল, বিজয় মিছিল। তো সেটাই দেখতে যাওয়ার জন্য ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। বিজয় মিছিল আসতে অনেকটাই লেট আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আগে ছেলেকে স্নানটা করিয়ে নিই। তো বাড়িতে গিয়েই জলটা বসিয়ে দিয়ে এসেছিলাম, এখন আমি জলটা বন্ধ করে দেবো। আর দেখো আমার ছেলে জল ফেলে একদম অবস্থা শেষ করে দিয়েছে। তো যতটুকুনি ছিল অতটুকুনি দিয়েছি, জানি এটাতে অনেকটাই ক্ষতি হয় কারেন্টের, হয়তো ওই হিটারটা ব্রাস্টও হতে পারে। তো অল্পক্ষণ দিয়েছি, 2 মিনিটের মতো দিয়েছি, আমি দেখেই বন্ধ করে দিয়েছি। আর দুষ্টু ছেলে এই যে দেখো
জল ফেলে কি অবস্থা করেছে। সুইচটা অফ করে দে। থাক। এরপরে দেখো পাশের বাড়ির ননদ বানিয়েছে আম মাখা। আমগুলো এত পেকে গেছে আর গ্রেটারে ঘষার পর আমের জুস হয়ে গেছে। আম মাখা তো নয়, আমের জুস হয়ে গেছে। সেটা নিয়ে ননদ ভাই বউ আমরা হাসাহাসি করছি, বলছি যে তুমি কি বানিয়েছো, আমের জুস নাকি আম? সেটা নিয়েই হাসাহাসি করছি। তো ও বলছে বৌদি তুমি হাসবে না, আমি তো তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি, তুমি তো তাও বানিয়ে খাওয়াও না। তা আমি বললাম যে তুমি ননদ হও, একদিন তো খাওয়াতেই পারো। সেই জন্য ওই যে হাসাহাসি করছিলাম। তো দেখতে ওরকম হলেও আম মাখাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খেয়েছি, খুব ভালো লেগেছে। এমনি ওকে হাসাচ্ছিলাম। প্লাস্টিক দেখে যেতে চাইছি যে আম গেলগেলাই গেছে। বাড়িতে খাই। আমটা দেখাও, খালি আমারই মুখ দেখাও। সেই লোভনীয়, আহা হা, আমের ঝোল। তুমি কোন আমের ঝোল? আমের ঝোল, টেস্টি টেস্টি আম মাখা। চিনি দে, একটু চিনি দে। হ্যাঁ, এত সাজে গুজে কোথায় যাও? বাহ, ড্রেসটা তো দারুণ লাগছে, ফাটাফাটি একদম। হ্যাঁ, যাও। আর একটা কই আমার বড় সুন্দরী? ও, ওরা সবাই যাচ্ছে বিজয় মিছিলে, তো আমি গেলাম না, একটু অসুবিধা আছে বাড়িতে, সেজন্য। বসে আছি আমি আমার বাড়ির গেটের সামনে। এই যে এটা হলো আমার বাড়ির গেট, আর এখানে বসে আছি। তো আজকের ভিডিওটা খুবই ছোট, তো কেউ কিছু মনে করো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই। আর কমেন্ট করতে কেউ ভুলবে না, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো সবাই পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।